নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, আমি এই বরবটি আর এখানে আলু কাটা আছে, আলু আর বরবটি দিয়ে আমি একটা রেসিপি বানাবো। এই আলু কাটা আছে, তো আপনারা দেখুন। তো প্রথমে আমি একটু একটু বড়িও দিয়ে দেবো। তো প্রথমে আমি বড়ি কটা ভেজে নেবো। বড়ি কটা আমি ভেজে নিই, সরষের তেলে বানাচ্ছি। বড়ি কটা আমি ভেজে দিচ্ছি। বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি তুলে নিয়েছি। এবার একটু আলু ভেজে নেবো, এই একই তেলে একটু আলু ভাজবো। তো আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা এবার তুলে নেবো। আলুটা তুলে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এই তেলে একটু আমি বরবটিগুলো ভেজে নেবো। তো বরবটিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিই। বরবটিগুলো আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা, বরবটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি বরবটিটা তুলে নিচ্ছি। বরবটিগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি আমার একটু তেল দিয়েছি। এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে দেবো আদা ফোড়ন। আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আদাটা একটু আমি ভেজে দিচ্ছি। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। তো মশলাটা আমি একটু কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এই মশলার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। মশলা কষানো হচ্ছে, তো দিয়ে দেবো এবার টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো গরম জল। জলটা একটু ফুটবে। জলটা একটু ফুটুক। দেখুন বন্ধুরা, জল ফুটে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো, দিয়ে দেবো সবজি আর আলু। তো মশলার মধ্যে কিছুক্ষণ হোক, সব আলুটা গলবে, সবজিটা একটু ইয়ে করবে হবে। এমনি ভাজাই আছে, বেশিক্ষণ লাগবে না সময়। তো একটু ফুটুক। দেখুন বন্ধুরা, আলু গলে গেছে, আমি দিয়ে দেবো বড়ি। বড়ি আমি ভেঙেই দিয়েছি, ওই তাড়াতাড়ি গলে গলে যাবে, নরম হয়ে যাবে। বড়ি দিয়ে দিলাম। তো এখন 2 মিনিট হবে। 2 মিনিট হোক। দেখুন বন্ধুরা, হয়ে গেছে বরবটি আর আলুর রেসিপি। তো আমি এবার দিয়ে দেবো ধনে পাতা। সবই গলে গেছে, সবজি গলেছে, আলু গলে গেছে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি।
মিষ্টি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো 2 মিনিট, তারপর আমি নামিয়ে দেবো, সার্ভিং বলে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে বরবটি আলুর রেসিপি বড়ি দিয়ে। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, ভালো লাগবে, কারণ ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে। তো এখনকার মতন টাটা, নমস্কার।